আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। তার আগে জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছেন এবং তারই পর থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান রয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, এবং যারা এই হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা নিয়েছে এবং যারা এটার মাস্টার মাইন্ড তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবিতেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ইনকিলাব মঞ্চের আজকে লং মার্চ টু যে কর্মসূচি ডাক দিয়েছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থক এবং ইনকিলাব মঞ্চের, জুলাই মঞ্চের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং ইন্ডিয়ান যে হাই কমিশন ভবন রয়েছেন, ভবনের সামনের যে সড়কটি রয়েছে সড়কের সামনেই অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদীকে বারবার এখান থেকে আহ্বান করে যাচ্ছেন এই হত্যাকাণ্ড যারা চালিয়েছেন, অর্থাৎ যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা হাতে নিয়েছে, যারা গুলি চালিয়েছেন তাদেরকে ভারত আশ্রয় পৌঁছে দিয়েছে এবং ভারত থেকে তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষক বাহিনীর সদস্যদের কাছে মাদার অফ ডাইনি, মাদার অফ কিলার, সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছে কিন্তু ভারত। তাদের বাংলাদেশ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে হস্তান্তর করার দাবিতেই ইন্ডিয়ান যে হাই কমিশন ভবন রয়েছে ভবনের সামনের সড়কটিতে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আরো বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই আশ্রয় পরিচয় যাদেরকে দেওয়া হয়েছে ভারতে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর না করা হবে তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে জানিয়েছেন এই বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে। আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন, সাবধান থাকুন, সাবধান কিভাবে থাকবো? আমাদেরকে সাবধান থাকার অর্থ হচ্ছে সেই সাপ আমাদেরকে খবর মারতে পারে, সেই সাপের বিষ দাঁত ভেঙে দেয়া। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এখান থেকে বিক্ষোভকারীরা আরো যেমনটি বলছেন যে ওসমান হাদি ভারত বিরোধী কথা বলার কারণে কিন্তু তার উপরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছেন। এটি দীর্ঘদিন পর্যন্ত পরিকল্পিত রয়েছে বলে এই ঘটনাটি এমনটি কিন্তু এখান থেকে দাবি করে যাচ্ছেন এবং তার পাশাপাশি আরো যেমনটি বলছেন যে ভারত বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা প্রভাকাণ্ড এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড হাতে নিয়ে যেই পরিকল্পনা চালিয়ে গিয়েছেন এবং চালাচ্ছেন, সেই পরিকল্পনার বিরুদ্ধে বিভিন্নভাবে বক্তব্য দেওয়ার কারণে হয় নাই। যদি তোমরা আরো কিছুটা দেখাও, এই তৌহিদ রহমান যদি তোমরা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে হাই কমিশন ভবনের সামনে এই জুলাই ঐক্য নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা এসে সড়কটিতে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমাদেরকে নিজেদের প্রভু হিসাবে দায়ী করতে চায়, তারা নিজেদেরকে আমাদের প্রভু মনে করে, আমাদেরকে মনে করে আমরা তাদের গোলাম। শোনো ভারত, আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা নেতার সম্পর্ক চাই, আমরা গোলামের সম্পর্ক চাই না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করে যাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা দায় তার কাঁধে নিয়ে পদত্যাগ করতে হবে এবং তার পাশাপাশি ভারত সরকার মোদীর কাছে উদারত আহ্বান করে যাচ্ছেন ওসমান হাদির উপরে যারা হত্যাকাণ্ড চালানোর যে পরিকল্পনা হাতে নিয়েছে তারা ভারতে বসে অবস্থান করে আছেন এবং তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষক বাহিনীর কাছে হস্তান্তর করার জন্য উদারত আহ্বান করে যাচ্ছেন। তত সময় পর্যন্ত তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর না করা হবে তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। এখানে আমরা একটু কথা বলবো আজকে একজন বিক্ষোভকারীর সঙ্গে, একটু সরাসরি তার বক্তব্যে চলে যাবো। একমাত্র দায় আজকে আওয়ামী লীগ কর্মীরা ভারতে গিয়ে ট্রেনিং করে, ভারতে গিয়ে অস্ত্রবাজি করে তারা বাংলাদেশে আয়া সেই কৌশলগুলো বাস্তবায়ন করে। এই কৌশলগুলো হচ্ছে ভয়ের কৌশল, এই কৌশলগুলো হচ্ছে
হাসিনাকে ফিরিয়ে আনার কৌশল। আমি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, সে উপদেষ্টার উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আপনি কি সন্ত্রাসী বন্ধ করার জন্য আর কি শক্তিশালী হাত নাই আপনার? এসব মিডিয়া বাজি কইরা আর কয়দিন খাইবে? এই লুলামি কইরা আর কয়দিন খাইবে? এই দেশে থাকতে হইলে অস্ত্র নিয়ে থাকতে হবে, এই দেশে থাকতে হইলে সত্য জবাব দিয়ে থাকতে হবে। এই দেশে আর মূলা ঝুলানো রাজনীতি চলবে না। এই দেশে পরমাণু রাষ্ট্র তৈরি করতে হবে, এই দেশকে কামানের রাষ্ট্র তৈরি করতে হবে, এই দেশকে আগ্রাসন মুক্ত করতে হলে প্রতিটি মানুষের হাতে হাতে অস্ত্র তুলে দিতে হবে। আমি একটা কথা এই ডক্টর ইউনূস সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষকে যদি মুক্ত করতে চাও বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে, তাহলে বাংলাদেশের মানুষের হাতে হাতে অস্ত্র তুলে দাও, এই মুক্তিকামী মানুষের হাতে অস্ত্র তুলে দাও, মানুষ মুক্ত হবে। আমরা কথা বলছিলাম এখানে একজন বিক্ষোভকারীর সঙ্গে, তিনি যেমনটি বলেছেন। আমরা একটু আপনাদেরকে তারও আগে একটু জানিয়ে রাখতে চাই যে রয়ের এজেন্ট এখনো বাংলাদেশে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন এবং তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে এখান থেকে অভিযোগ করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে জুলাই ঐক্যের যে লং মার্চ টু কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।